নমস্কার বন্ধুরা, শৈলী অফ কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে রান্না করছি কচুর শাক, মাথা দিয়ে। এই জন্য আমি তেল গরম করে এর মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন ভেজে এর মধ্যে কচুর শাকগুলো দিয়ে দিলাম। এখন কচুর শাকগুলো ঢেকে দেবো। কচুর শাকের মধ্যে স্বাদ মতো লবণ দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম। খুব ভালো করে নেড়ে রান্না করে নেব। কচুর শাক যদি গলা না চুলকায় তাহলে সেই শাক না ভাপিয়ে ডাইরেক্ট এইভাবে রান্না করে নেওয়া যায়। আমি বাগান থেকে কচুর শাক তুলে নিয়ে এসে ছাড়িয়ে কেটে ধুয়ে কয়েক মিনিট রেখে দিয়ে এই শাক আমি রান্না করে নিচ্ছি। কচুর শাকে দেওয়ার জন্য ইলিশের মাথা আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে ইলিশের মাথাগুলো আমি ভেজে নেব। এদিকে ইলিশ মাছ আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি, আর মাছের মাথাগুলো আমি ভেজে নিয়েছি। ইলিশের মাথাগুলো আমি ভেজে নিয়েছি। কচুর শাকের মধ্যে স্বাদ মতো চিনি দিলাম, আর একটু জিরে লঙ্কা আদা বাটা দিলাম। খুব ভালো করে নেড়ে নেড়ে কচুর শাকগুলো গলিয়ে দেব। আর একটু হলুদ দিলাম। এখন খুব ভালো করে নাড়তে হবে যতক্ষণ না সব কচুর শাক গলে না যায়। এদিকে ইলিশ মাছ ভেজে নিচ্ছি। তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়ন একটু ভেজে দেব। কচুর শাকে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মাছের মধ্যে জিরে লঙ্কা আদা বাটা দিলাম, আর টমেটো বাটা দিলাম। পরিমাণ মতো হলুদ দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। এগুলো মশলাগুলো একটু কষিয়ে নেব। কচুর শাক রান্না হয়ে গেছে। নাড়াচাড়া করে নামিয়ে নেব। আজকে এই কচুর শাকের রেসিপি এই পর্যন্তই। কচুর শাক রান্না যদি ভালো লাগে লাইক ও কমেন্ট করবেন।
ইলিশ মাছের মশলা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। লো ফ্লেমে ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। ইলিশ মাছ আমার রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আজকের রেসিপিগুলি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক নমস্কার।